যেথায় থাক যেখানে থাক নবীর দুরুদ সাইরো না। নবীর দুরুদ না সারিলে নবীজি আমায় সারবেন না। কবির কথার মূল হলো কি, আমি যেখানেই থাকি, যে জায়গায় থাকি, সর্ব অবস্থায় কার জিকির করব? আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল। এই জন্যই বলেছেন যেথায় থাকো যেখানেই থাকো নবীর দুরুদ ছাইরো না। যদি নবীর দুরুদ না ছাড়ি, কাল কিয়ামতের ময়দানও রসুল আমাকে ছাড়বেন না, ধরে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চলার পথে, বসার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কি করা দরকার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পাঠ করা দরকার। জমিনের মধ্যে যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে নবীর শানে দরুদ পাঠ করা এটাও একটা আমল, এটাও একটা আমল। এটাও কি একটা আমল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কারিমার মধ্যে বহু আমল আমাদেরকে বলে দিয়েছে। তার মধ্যে এটাও একটা আমল, উঠতে বসতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পাঠ করা। কি পাঠ করা? দরুদ পাঠ করা। বেশি লম্বা দরুদের প্রয়োজন নেই, আপনি পারেন না, দরকার নেই, সামান্য দরুদ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল করলে সহজ, আমল করলে সহজ, জানলেও সহজ। আমল না করলেও কঠিন, না জানলেও কঠিন। আমি বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে পারি, বাস এটা আমি সকাল বিকাল পাঠ করি। আল্লাহকে বলে, আল্লাহ কোরআন তো জীবনে পড়তে পারি না, ওলামা একরামের জবান থেকে বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে শিখেছি, এটা আমি পড়তেছি, এই উসিলা আপনি আমাকে মাফ করে দেন। হতে পারে এটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা নিজের আগ্রহে আদায় করব, নিজের আগ্রহে পালন করব।